Well, it's like a furnace at the Narendra Modi Stadium. ক্রিকেটে গল্প তৈরি হয় শুধু ব্যাট বলের লড়াই দিয়ে নয়, আসল রংটা মেশে ধারাভাষ্যের কণ্ঠে, আবেগে, উত্তেজনায়। মাঠে যারা খেলেন তারা বনে যান নায়ক, কিন্তু টিভির পর্দায় সেই নাটকীয়তা পৌঁছে দেন আরেক দল মানুষ, ধারাভাষ্যকার। ব্যাট প্যাড নয়, তাদের একমাত্র অস্ত্র মাইক্রোফোন। That will be a shot. আইপিএলে চলে টাকার খেলা, নিলামে প্লেয়ার কেনাবেচা, স্পন্সরশিপ, বিজ্ঞাপন, সবকিছুতেই কোটির অঙ্ক। তাই অবাক হওয়ার কিছু নেই, ধারাভাষ্যকারদের পারিশ্রমিকও সেই লেভেলের। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে আইপিএলে ধারাভাষ্যকারদের আয়ের চমকপ্রদ সব পরিসংখ্যান। The Gujarat Titans taking on the Chennai Super Kings. ভারতীয় ধারাভাষ্যের তিন আইকন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী ও হর্ষা ভোগলে আইপিএলে ম্যাচ প্রতি তাদের আয় 6 থেকে 10 লাখ রুপি। পুরো টুর্নামেন্ট শেষে এই তিনজনের আয় দাঁড়ায় প্রায় 4 কোটি রুপির কাছাকাছি। শুধু তারা নয়, ম্যাথু হেইডেন, কেভিন পিটারসন, ইয়ান বিশপের মতো আন্তর্জাতিক প্রাক্তনরাও মাইক্রোফোন হাতে নিয়ে আয় করছেন প্রায় 4 কোটি 17 লাখ রুপি করে। হর্ষা ভোগলে পাচ্ছেন 4 কোটি 10 লাখ রুপি, রবি শাস্ত্রী 4 কোটি রুপি। ধারাভাষ্যের নিয়মিত মুখ আকাশ চোপড়া 2 কোটি 92 লাখ রুপি এবং সঞ্জয় মঞ্জেকার পাচ্ছেন 2 কোটি 80 লাখ রুপি। তরুণ ধারাভাষ্যকার সুরেশ রায়নাও পিছিয়ে নেই, আইপিএলে তার আয় 2.2 কোটি 50 লাখ রুপি। শুধু ইংরেজি নয়, হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষাতেও এখন ধারাভাষ্য দেওয়া হয় আইপিএলে। তবে ইংরেজি ভাষ্যকারদেরই থাকে সবচেয়ে বেশি চাহিদা। যারা একই সঙ্গে একাধিক ভাষায় দক্ষতা দেখাতে পারেন তাদের আয় আরও বেশি। নতুন ধারাভাষ্যকারদের আয় বেশ ভালো। জুনিয়র কমেন্টেটররা ম্যাচ প্রতি পান 3.5 লাখ রুপির মতো। হরভজন সিং ও যতীন সাপ্রুর মতো নামও এবারের আসরে আয় করছেন 1.5 কোটি রুপির বেশি। একটা জিনিস পরিষ্কার, আইপিএল শুধু ক্রিকেটারদের তারকা বানায় না, মাইকের জাদুতেও তৈরি হয় সুপারস্টার। এই টুর্নামেন্টে ব্যাটে যেমন ছক্কার ঝনঝনানি বাজে, তেমনি কথার ধারেও বাজে কোটি টাকার বাজি। মুবিন আহমেদ, সময়ের আলো।